অনেক কিছুই আমাদের শিয়া মাযহাব সম্পর্কে ওয়াকিবহাল না থাকার কারণে, না জানার কারণে আপনারা ঠিকভাবে নিউজ করতে পারেন না। একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে এই জিনিসটার কিছুটা আলোকপাত করা। সেটা হলো শিয়া মাযহাব একটি মুসলিম কেন্দ্রিক মাযহাব এবং এই মাযহাবে মারজায়ে তাকলিদ অর্থাৎ রিলিজিয়াস অথরিটিকে ফলো করাটা আমাদের জন্য বড় বিষয়। সেই দিক থেকে যে কয়টা রিলিজিয়াস অথরিটি মারজায়ে তাকলিদ আছে তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একটি হচ্ছে আয়াতুল্লাহ হিজবা সৈয়দ আলী হুসাইন আল খামেনি। আর তাকে হত্যা করা, শিয়া মাযহাবের অভিভাবককে হত্যা করা, সারা পৃথিবী মিলিয়ন শিয়া মাযহাব, শিয়া অনুসারী, শিয়া মতাবলম্বী অভিভাবককে হত্যা করা। আজ বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের হোক, যে কোনো শিয়া মতাবলম্বীর জন্য আজকে বৈধ হয়ে গেছে তার অভিভাবকের হত্যার প্রতিশোধ গ্রহণ করা। সুতরাং পৃথিবীর কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দূতাবাস কিংবা কোন কার্যালয় কিংবা কোন আমেরিকান সেন্টার যা কিছু ইসরায়েলের ছায়া আস্তানা হিসেবে পরিচালিত হয়, তা যদি আমরা চাই আমরা আজকে তার জাহান্নামে পরিণত করে দিতে পারি। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী কাজ। তাই আমরা নিয়মতান্ত্রিকভাবে মুসলিম উম্মতের সাথে নিয়ে আমরা জনগণের যে প্রতিরোধ তার উপরে নির্ভর করে আমরা সাম্রাজ্যবাদের সাথে ঘটাতে চাই। আবার আপনারা জানেন 1979 সালের বিপ্লবের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক প্রেসিডেন্ট এই ইসলামী ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নানাভাবে তারা অর্থনৈতিক অবরোধ দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে। পশ্চিমা দেশগুলো চেষ্টা করেছে ইরানের উন্নতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে, কিন্তু তারপরও ইরান নিজেরা না খেয়ে থেকেছে। কিন্তু তারা মুসলিম উম্মার স্বার্থে তারা কখনো তাদের কাজ থামায়নি। ভাইয়েরা আমার আপনারা জানেন এবং তারা বলেছে সমস্ত তুলার তার সমস্ত কূটনীতিগুলো সম্পর্কে তারা জানতে পেরেছে। আর এই জনগণ আজকে সারা বিশ্বকে এবং মার্কিন জনগণ যারা সেই দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে আন্দোলন করছে তাদের দৃষ্টি ঘোরানোর জন্য আজকে তারা বেছে নিয়েছে এই ভিন্ন পথ। আয়াতুল্লাহ হিজবা খামেনি ঘোষণা করেছিলেন যে তার মতো একজন লোক, তার কাছে আমার মতো একজন লোক কখনোই আনুগত্য করতে পারে না, কখনোই তার কাছে নথি স্বীকার করতে পারে না। ঠিক যেমন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন আমার মতন একজন লোক কখনো ইয়াজিদের মতো একজন লোকের কাছে বাজিয়াত করতে পারে না। এইখান থেকে আমরা বুঝতে পারি রাসূলের আওলাদ ইমাম হুসাইনের আওলাদ ফাতুল জান্নাত তিনি সম্মানের সাথে শাহাদাত বরণ করেছেন, তিনি নথি স্বীকার করেন না। আজকে ইমাম খামেনির আদর্শকে, তার চেতনাকে আজকে আমাদের তুলে ধরতে হবে। আজকে এই সময় যারা মিম্বার থেকে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিয়া সুন্নির মাঝখানে ফাটল ধরানোর চেষ্টা করে এই রমজান মাসেও তারা নবীর উম্মতকে তারা বিভক্ত করে ইসরায়েলের স্বার্থ রক্ষার চেষ্টা করে। আজকে এই বদরের মাঝে আমাদেরকে শপথ দিতে হবে আজকে ওই ইসরায়েলের ওই জওয়ানদেরকেও আমরা রুখে দেব। আমরা মুসলিম উম্মার ঐক্যকে সমুন্নত করে ইসরায়েল, আমেরিকা এবং যারাই মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো। আমাদের যতটুকু
অনেক কৃতজ্ঞ গুলো বলার জন্য। আমরা শুধু আমাদের মাঝে বাংলাদেশ জনাব খায়রুল